হিড়িম্বা ও ঘটোৎকচের আগমন। ঘটোৎকচ মহাবীর হিড়িম্বা তনয় গো, হিড়িম্বা তনয় যজ্ঞের পাইয়াবার তা সানন্দ হৃদয়, যজ্ঞের পাইয়াবার তা সানন্দ হৃদয়। তো হিড়িম্বা আর হচ্ছে ঘটোৎকচের বেটা হিড়িম্বা ওরা যজ্ঞের বার্তা পাইলেকে মনে করা খুব আনন্দ হলেন। আর হিড়িম্ব বচনেতে তাহার অধিকার গো, তাহার অধিকার 3 লক্ষ রাক্ষসয়া তাহার পরিবার, 3 লক্ষ রাক্ষস তাহার পরিবার। তো হিড়িম্বাগর অপর পরিবার কতে গাতিক 3 লক্ষ রাক্ষস আর কিনা অপর পরিবার আছে। আর হয় হস্তি রথেতে করিয়া রহন গো, করিয়া রহন যজ্ঞ হেতু নানা রতন করিয়া সাজন, যজ্ঞ হেতু নানা রতন করিয়া সাজন। তখন কিনা গেলা রথ রথি হাতি ঘোড়ায় আর কিনা নানা রকম চড়ি আও তার নানা রকমের দ্রব্য আর কিনা যজ্ঞ কর সামগ্রী লেকে আর সজা। আর অদ্ভুত রাক্ষসী মায়া করিয়া রচনা গো, করিয়া রচনা ধবল মাতঙ্গ পৃষ্ঠে করিয়া রহন, ধবল মাতঙ্গ পৃষ্ঠে করিয়া রহন। তো রাক্ষসী মায়া তো ধবল মানে সাদা হাতিক পিঠে চড়িলে লেকে আর দেখে সোজালা মনে করি যায় ঘটোৎকচের বেটা ভীমের বেটা ঘটক। হ্যাঁ ভীমের বেটা ঘটোৎকচ। আর ঐরাবত পৃষ্ঠে যেন সহস্র লোচন গো, সহস্র লোচন মাথায় মুকুটমণি রত্নেতে মণ্ডিত, মাথায় মুকুটমণি রত্নেতে মণ্ডিত। তো ইন্দ্র যেসব সহস্র লোচন যেসন হাতিক পিঠে চড়িলে লেকে রাজমুটুক লেকে যায়, তো সেই রকম ঘটোৎকচের আর কিনা মুটুক নানা রকম রত্ন দিলেকে মুটুক আর সাদা হাতিক পিঠে চড়িলেকে আর আর মাথায় মুকুটমণি রত্নেতে মণ্ডিত গো, রত্নেতে মণ্ডিত সারি সারি শত ছত্র সভে চতুর্ভিত, সারি সারি শত ছত্র সভে চতুর্ভিত। তো সেই রথটা কিনা গেলায় চতুর্দিকে সাদা ফতেক্কা নানা রকম উড়িয়া হয় আর এরকম ভাবে হাতিক পিঠে আবে যায়। আর কৃষ্ণ শ্বেত চামর ঢুলায় শত শত গো, ঢুলায় শত শত আর পার্বতীর হস্তি অশ্ব নানা বর্ণ রথ, আর পার্বতী হস্তি অশ্ব নানা বর্ণ রথ। দক্ষিণা গেলা ঠিক শত শত লোকে ওকে চাঁর ব্যঞ্জন কে দে কিনা কৃষ্ণ বর্ণ চাঁর
আকে হাওয়া লাগে যে ঠিক আর শত শত আর কিনা ওরা আর কিনা ওকর সংগতি গিলা আছে। আরে উত্তর দ্বারতে উপনীত ভীম সুত গো, উপনীত ভীম সুত, চতুর্দিকে হুড়াহুড়ি দেখিয়া অদ্ভুত, চতুর্দিকে হুড়াহুড়ি দেখিয়া অদ্ভুত। তো দক্ষিণ দ্বারে আর কিনা ভীমেক বেটা যখন ঘটোৎকচ পৌঁছে গেলা তখন সেই যারা দ্বারে তারা দেখে তিনি বহুত ভিড় একবারে হুড়াহুড়ি হবড়াহুড়ি এরকম ভাবে আবার দেখতে অদ্ভুত। আর কেহ বলে ইন্দ্রচন্দ্র কিংবা প্রেতপতি গো, কিংবা প্রেতপতি, অরুণ বরুণ কিংবা কোন মহামতে, অরুণ বরুণ কিংবা কোন মহামতে। এটা কেউ কিনা নিজে ইন্দ্র না হয় চন্দ্র না হয় বরুণ একে না হয় নিজে মহামতি নিজেই ভগবান একে এরকম একটা অনুমান করে ঠিক যে ভীমের কথা ঘটোৎকচ। আর কেহ বলে দেবরাজ এ যদি হইতো গো, এ যদি হইতো, সহস্র লোচন তবে অঙ্গেতে থাকিত, সহস্র লোচন তবে অঙ্গেতে থাকিত। তো কেউ কেউ যদি এটা ইন্দ্র হতে লাগ তাহলে তো সহস্র চক্ষু আয় তো করবে শরীরের মধ্যে তো তাহলে সেগুলাও থাকে। আরে কেহ বলে এই যদি হইত সমন গো, হইত সমন, গজনা হইয়া হইত মহিষ বাহন, গজনা হইয়া হইত মহিষ বাহন। যদি এটা যমরাজ হইতে লাগ তাহলে তো এই হাতির পিঠে নিয়ে হতে লাগ তাহলে তো মহিষের পিঠে হতে লাগবে। এরকম একটা অনুমান করে এতে ঘটোৎকচ। আর কেহ বলে এই যদি হয়তো হুতাসন গো, হয়তো হুতাসন, তবে এতে হইতো ছাগ ইহার বাহন, তবে এতে সে হইতো ইহার বাহন। কেউ যদি অগ্নিতে ভেকে তাহলে তো অগ্নি কত ছাগল বাহন থাকে তাহলে রে বাবা এই তো হাতেই নি থাকে তাহলে এরকম একটা অনুমান করা হয়। আর বরুণ হইলে হইতো শুশুক বাহন গো, শুশুক বাহন, আর সপ্তয়শ্বরথ হইত হইলে তপন, সপ্তয়শ্বরথ হইত হইলে তপন। যদি বরুণ হইতো তাহলে তো আর কুম্ভীর হইতো বাহন, আর যদি এই তপন হতো তাহলে তো আর সহস্র রথ থাকতো। আর এ তো বলি লোক সব করিছে বিচার গো, করিছে বিচার, গজ হইতে নামিলেন হিড়িম্বা কুমার, গজ হইতে নামিলেন হিড়িম্বা কুমার। তখন ঘটোৎকচ কিনা গেলাক না হাতি পিটলে নাবলা হিড়িম্বা কর বেটা আগে সেই জন্য হিড়িম্বা পুত্র নাবলা। কেউ অনুমান করে পারলানি, কেউ অনুমান করে নি পারলা বাবু। আর প্রবেশ করিতে তারে নিবারে দ্বারতে গো,
নিবারে দ্বারেতে জিজ্ঞাসিল কেবা তুমি এলে কথা হতে জিজ্ঞাসিলে কেবা তুমি এলে কথা হতে তো দ্বারে তো সমাজে তিনি বাবু ঘটোৎকচকে তখন ওকে কে তুই এই কে বটিস কোথা হইতে তুই আমাদের তাহলে এটা ওকে পরিচয় লেতে আরে পরিচয় দেহ বার্তা জানাই রাজারে গো জানাই রাজারে রাজজ্ঞা পাইলে পাবে যাইতে ভিতরে আরে রাজজ্ঞা পাইলে পাবে যাইতে ভিতরে তো কে ঠিক তুই কে বটিস তোর পরিচয়টা দিস তাহলে রাজাকে জানাবো রাজ আজ্ঞা পালে ভিতর যেতে পাবে আর নাই তো এইবারে তখন থাক আরে ঘটত কচ বলে আমি ভীমের অঙ্গজ গো ভীমের অঙ্গজ হিড়িম্বার গর্ভে জন্ম নাম ঘটত কচ হিড়িম্বার গর্ভে জন্ম নাম ঘটত কচ কে দিলে নাম ভীমের বেটা বটি হিড়িম্বার গর্ভে আমার নাম বটে ঘটোৎকচ কে লিলিকে ভীমের পুত্র বটি কে পরিচয় দিলেন আরে তো শুনি অনিরুদ্র কইল সম্ভাষণ গো কইল সম্ভাষণ রহিতে উত্তম স্থান দিল তখন রহিতে উত্তম স্থান দিল তখন তাহলে ওদের দিকে অনিরুদ্র রেলা গয় কিনা করলে কিনা সেইটা শনিলিকে ভালো আর কিনা ওকে ঘাত দুয়ার রে কর উত্তম থানে ওকে আশ্রয় দিলে অনিরুদ্র অনিরুদ্র হয়তো কে কথা নাই খোঁজি পাম তো না আরে সহাদেবা কহিলেন গোচরে রাজার গো গোচরে রাজার জননী সহিত এলো হিড়িম্বা কুমার জননী সহিত এলো হিড়িম্বা কুমার সহদেব জালিকে দিদিকে জানাই দিলে কে হিড়িম্বা নন্দন ঘটোৎকচ মাতা সমেত এখানে পৌঁছিল আর ধর্ম আজ্ঞা করিলেন শীঘ্র গতি গো শীঘ্র গতি জননী পাঠাও তার যথায় পার্বতী জননী পাঠাও তার যথায় পার্বতী সহদেব একদিন শুনিলে লেকে যুধিষ্ঠির কে গান শীঘ্র গতি ঘটোৎকচ কে আর কে ওই যে উয়ার মাতাকে কে ওই যে যেখানে পার্বতী আছে ওখানে উয়ার ওখানে উয়াকে পাঠাও আর যত দ্রব্য আনিয়াছে দেহ দুর্যোধনে গো দেহ দুর্যোধনে আজ্ঞা পেয়ে সহদেব গেল সেইক্ষণে আজ্ঞা পেয়ে সহদেব গেল সেইক্ষণে যুধিষ্ঠির যখন আজ্ঞা দিলে কে যত যে ধন আনলা সেগুলা দুর্যোধনকে অর্পণ কে দেব আর কে কিনা ওকে এইখানে লেলে আনিন সেইটা সহদেব আজ্ঞা পাইলে কে যুধিষ্ঠির তাড়াতাড়ি ও ঘটোৎকচকে ভিতরার জন্য গেটে যায় আর হিড়িম্বারে পাঠাইল
স্ত্রীগণ ভিতর গো, স্ত্রীগণ ভিতর, ঘটত কছে লইয়া গেল রাজার গোচর। ঘটত কছে লইয়া গেল রাজার গোচর। তো হিড়িম্বাকে কিনা গেলে ঠিক যেখানে নারী আত্মহলে উহা ওকে পাঠাই গেল ঠিক আর ঘটত কোচকে যেখানে যুধিষ্ঠির হয় সেইখানে আর কিনা লেলে গেলে সহজে। আরে হিড়িম্বা দেখিয়া চমকিত রাজপুরী গো, চমকিত রাজপুরী, রূপেতে নিন্দিত যত স্বর্গবিদ্যাধরী। রূপেতে নিন্দিত যত স্বর্গবিদ্যাধরী। তো হিড়িম্বা রানী যখন ও মহলে চলে গেলা তাকে দেখিলে কে তো সব চমকি গেলা। তোমা যদুকুলটা কেহত কিনা রূপে স্বর্গে বিদ্যা ধরি গিলাকো রূপে জয় করে নে এরকম ওপর রাক্ষসী রূপটাকে ফলাল। আর সেই রকম রূপটা আমি লেকে গেব কেল্লাই। আরে অলঙ্কারে বিভূষিত আনন্দিত অঙ্গ গো, আনন্দিত অঙ্গ, আর বিনা মেঘে স্থির যেন তড়িত তরঙ্গ। বিনা মেঘে স্থির যেন তড়িত তরঙ্গ। ছাক ছাক ঝলকে সেই রূপটা যে নানা রকম সোনা গহনা সেইগুলো কেসন বুঝায় বিনা মেঘেই জানবে বিজলি ঝলকে এরকম করছে ঠাটা দেখা। আর কুন্তীর শরণে গিয়া প্রণাম করিল গো, প্রণাম করিল। আশীর্বাদ করি কুন্তি বসিতে বলিল। আশীর্বাদ করি কুন্তি বসিতে বলিল। হিড়িম্বা জালে লিখে কুন্তিকে প্রণাম গেলে তখন কুন্তি আশীর্বাদ দিলে কি আর বেশে কে লেগে বৈশা করল। আর যথায় দ্রৌপদী ভদ্রা রত্ন সিংহাসনে গো, রত্ন সিংহাসনে, হিড়িম্বা বসিল গিয়া তার মধ্যস্থানে। হিড়িম্বা বসিল গিয়া তার মধ্যস্থানে। তো যেখানে দ্রৌপদী আর সুভদ্রা আর সুভদ্রা যেখানে আছে তাকর মাঝে গেলে লিলিকে হিড়িম্বা মাঝে মাঝে বেশলি। আর অহংকারে দ্রৌপদী রে সম্ভাষণা কইল গো, সম্ভাষণা কইল। দেখিয়া দ্রৌপদী দেবী অন্তরে কুপিল। দেখিয়া দ্রৌপদী দেবী অন্তরে কুপিল। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। হিড়িম্বা কিনা কেলি দ্রৌপদীকে গার্জনী করলে তখন সেইটা অনুমান কে লেকে দ্রৌপদী মনে মনে ক্রোধ এলে।